আল্লাহর সঙ্গে ইবলিসের সঙ্গে যার শত্রুতা থাকে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব হতেই হবে, আর ইবলিসের সঙ্গে যার বন্ধুত্ব থাকে আল্লাহর সঙ্গে তার শত্রুতা হতেই হবে। এটা দর্শনের একটা সূত্র। আচ্ছা, কেউ যদি বলে আমি না ও শয়তানের সঙ্গে আমার খুব খাতি, আল্লাহর সঙ্গে আমার খুব খাতি, এটা কি হয় কখনো? এটা বললাম আমি শয়তানের সঙ্গে আমার বিরাট ঝগড়া, আল্লাহর সঙ্গে ওরা বিরাট ঝগড়া, এটা কখনো? একই পাত্রে আলো আর আঁধার দুটো কখনোই এক জায়গায় থাকা সম্ভব নয়। হয় আলো থাকবে নয় অন্ধকার থাকবে, দুটো এক জিনিস, দুটো দ্বিমুখী জিনিস এক জায়গায় কখনো থাকতে পারে না। দেখেন যে পৃথিবীতে আবিষ্কার করা যায় অন্ধকার দূর করার জন্য তো আলো আছে, কিন্তু দিনের আলো দূর করার জন্য এরকম ছোট কিছু আছে যে একটা টুন দিয়ে দেবো পুরো অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, এটি ভালো মাঝে মাঝে একটা ডুম জ্বালিয়ে দিলাম তো 3-4 কাঠা জমি অন্ধকার হয়ে গেল, আলো হয়ে গেল, অন্ধকার দূরে চলে গেল। এরকম কোন ডুম বাল্ব হ্যালোজেন তৈরি করা যায় না যে এরকম দিনের বেলা এক জায়গায় ডুম বাল্ব হ্যালোজেন দিয়ে দেবো পুরো 4 কাঠা জমি আঁধার হয়ে যাবে। আসলে অন্ধকার করতে গেলে না প্রচুর খাটতে হয়, এদিকে বেড়া দিতে হবে, এদিকে তিরপল দিতে হবে, ওদিকে তিরপল দিতে হবে, ওপরে তিরপল দিতে হবে, ওপারে দিতে হবে, চারিদিকটা ঘিরে ফেললে তারপরে 2 কাঠা জমি অন্ধকার হবে। আর এতটা অন্ধকার জায়গা আলো করার জন্য ছোট্ট একটা বাল্ব যথেষ্ট। মাথায় বাচ্চা কাচ্ছে নাকি খিচুড়ি খেয়ে দেবেন সবাই? আমার পরে এখন রাকিব সাহেব আছে, তার অত আপনাদের শুনছে আসলে আমার বাড়িতে বই কারায় বাড়ি, আমি তো পান্তা পারতাম না, একটু বিরিয়ানি করে আসে এখানে নতুন লোক, আর আমার কথা দাওয়াত নাই বসে থাকবো, পরে আবার রাখবো একবার। জায়গা অন্ধকার করতে গেলে প্রচুর খাটতে হয়, জায়গা আলোকময় করতে গেলে ছোট্ট জিনিসে আলোকিত করা যায়। খুব ক্লিয়ার কাট কাটছে, খুব ক্লিয়ার কাট কাটছে। মানুষ ইসলামের এই আলো, তিনি রাসূল বলেছেন আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, ইসলাম হলো একটা জ্যোতি আর কুফরি হলো নাস্তিক্য মতবাদ, হলো শিরকি মতবাদ, বহুত্ববাদী চিন্তা ভাবনা, এগুলো হলো অন্ধকার, ওগুলো অন্ধকার। আর ইসলাম হলো একটা বলেন 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 জ্যোতি, নূর। ইসলাম হলো নূর আর বহুত্ববাদী নাস্তিক্যবাদী এগুলো হলো অন্ধকার। আগে বলেছি ধরুন 4 কাঠা জায়গা অন্ধকার করতে গেলে অনেকটা খাটতে হয়, 4 কাঠা জায়গা আলো করতে গেলে ছোট্ট একটা বাল্ব যথেষ্ট। দেখেন কোনদিন কিয়ামত পর্যন্ত এরকম অন্ধকার লাইট আছে না, অন্ধকার টিউব, অন্ধকার বাল্ব, যে দিনের বেলা জেলে দেবো পুরো 4-5 কাঠার জন্য অন্ধকার হয়ে যাবে। বলা যায় না বিজ্ঞানীরা যা লিখেছে উঠে বেড়ে হয়তো কোনোদিন করেও ফেলবে, আমার মনে হচ্ছে পারবে। এই জন্যই পারবে না, যদি তা পারত তাহলে আল্লাহ ইসলামের প্রিয় রাসূল আল ইসলাম নূর এই কথাটা বলতেন না। জুলমুন শব্দের অর্থ দুরকম, একটা হলো অত্যাচার আর একটা হলো অন্ধকার। জুলমুন বা জুলমাতুন একটা মানে হলো অন্ধকার, আর আরেকটা মানে অত্যাচার। নূরের একটাই মানে, সেটা হলো জ্যোতিষ্ক, আলোক উজ্জ্বল। অন্ধকারের উল্টোটাই হলো নূর। তাহলে পৃথিবী অন্ধকার করতে গেলে অনেক কিছু দিয়ে অন্ধকার করাতে হয়, আলো করতে গেলে ছোট্ট একটা আলোতেই আলোকময় হয়ে যায়।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরিভাষায় রাসূলুল্লাহর কথা উপমান ব্যক্ত করতে যে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে আমার প্রিয় নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা রব্বুল আলামিন এক নম্বরে বলেছেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরসালনাকা শাহিদান আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি জগৎ বাজারে আপনাকে সাক্ষ্য দিতে হবে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই এই সাক্ষী পৃথিবীর মানুষকে শেখাতে হবে আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার সম্পর্কে বলছি আমি আপনাকে পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে দিয়েছি तमाम দুনিয়ার মানুষ জাতির জন্য বলে দিন আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য মুস্কানে ডাকবো হ্যাঁ মুস্কান ভুলে গেছে দেখেছেন ও দেখার পরে সুবহানাল্লাহ যুগ বাড়াতে না হচ্ছে মুস্কান বোঝেন শুধু নিজেরা বুঝলে না যারা বয়স হয়ে গেছে মোটামুটি 60-65 ওর একটু বোঝাতে পূর্ণ চাল ভাতে বাড়ে পূর্ণ চালির হাতে অ্যান্ড্রয়েড সেট দিলি না কাম করে উৎকোষ করে কোন লাইন পাবে কচিকা দিতে না বোদাম চালিয়ে দেবে একটুখানি কিছু যেমনগুলো দেখি ওদের দেখা এতটা হায়না বাহিনীর সামনে একটা মেয়ে যেভাবে সাহসের পরিচয় ওরা ভেবেছিল হিজাব বা বুরকার একটা অপমান করবে তাই না ওদের একটা ইচ্ছা ছিল কিন্তু শালা পরে ধুতি কুর্তি গিয়ে নিজের আমদার বানিয়ে দিয়েছে বোরকাওয়ালিকে অপমান করতে যে সারা পৃথিবী বলো ওই মেয়েটা সম্মান মর্যাদা অনেক বাড়িয়েছে এতটা আমার তো মনে হলো সরকারি হবে গেরুয়া পেটিধারী যা ছিল তা প্রায় সরকারি হবে একটা বাচ্চা মেয়ে কত বয়স হার্ডলি 16 থেকে 18-19 বয়স হবে তাও তোমার হালকা পাতলা হয় না 42-43 কিলোর বেশি ওজন হবে বলে মনে হয় না আর এইসব ওই রকম স্লোগান আর ওইরকম ধাওয়া করার পরেও সে যে সাহস দেখালো ওখানে যদি মুস্কান নয় আমরা থাকতাম ডাকবেনের যে কি অবস্থা হতো আল্লাহ পাক তো জানে আমরা একটু জানি আমরা বাড়িতে একটু যুগ বাড়া করে বলেন সুবহানাল্লাহ নবী আল্লাহ পাক নবী সম্পর্কে বলছিলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান আপনাকে পাঠিয়েছি সাক্ষী দেওয়ার জন্য সুসংবাদ দেওয়ার জন্য তৃতীয় নম্বরে আমার আল্লাহ বলে দিয়েছেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা আমি আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়ে দিয়েছি নাযীরান तमाम দুনিয়ার মানুষকে ভয় দেখাবার জন্য চার নম্বরে আল্লাহ বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি দুনিয়ার মনুষ্য জাতিকে আমি আল্লাহ আমার দিন ধর্ম ইসলামের দিকে মানুষকে ডাকার জন্য পাঁচ নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়াসিরাজাম মুনীরা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি অন্ধকার দূর করার একটা আলো করে জোরে সরে বলুন সুবহানাল্লাহ ওয়াসিরাজাম মুনীরা সিরাজ মানে প্রদীপ বাংলা ভাষায় প্রদীপ একটা শব্দ আছে আপনি যে ভাষাই ধরেন প্রদীপ বলেন টেমি বলেন লম্ব বলেন হারকেন বলেন আর একটা সেই ডিমির মতন কাজ 3 টিমি নাকি বলে
সেসব আছে। আর কারণ বাড়ি থাকে তাহলে যত্ন করে রেখে দেবে। একদিন বলে জাদুঘর বোঝানোর জন্য এইসব মাল লাগে, বুঝতে পারেন? এদিন একদম প্রাচীন জিনিসে পরিণত হতো। এসব জিনিস যদি বাড়ি থাকে আপনাদেরকে রেখে দেবে। তবে যেন আবার খপ করে পড়বেন না যে পুণ্য 1 টাকা দিলে 1 লাখ টাকা দেবে। বহুলোক বল শেষ হয়ে গেছে। তারপর 3 মৌজার পিলার কি একটা বলে জড়িয়েছে, শুনেছে? এটা জীবন্ত চিটার, জীবন্ত চিটার। আজ থেকে কিছু কম বেশি বছর 15-20 আগে আমার একজন ভাই, আমি কি ব্যাপার খুশকা শুনে জোরে বল, তুই ঘরে চলে। ঘরে গিয়ে বলছি একটা মাল বহু টাকা, আপনি যদি একটু বিক্রি করেন আপনার অনেক জায়গা মাদ্রাসার অভাব, কত না কত পারেন, কোনো দাম শেষ করবেন কি বলতে হজম করতে পারবেন না। জিনিস দেখাবেন একদিন একটা আমার দেখা দেখলো, দেখে তো কি এত দাম ভাই, এত মামা তৈরি হয়, ওই দিনে কি এত মামা তৈরি হয়। 3 মৌজার আমিনদের পিলার জমিতে, পিলারের নিচে নেই আছে কোটি 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 টাকা দাম, তার কোটি কোনো শেষ নেই। তো ভালো 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 আমি ভাই আমার এটা চলতেছে, ভালোই চলতেছে, তুই বিক্রি কর, ওই যদি টাকা পাস আমার কাছে দেশ করে ভাই না, এত টাকা কমলে রাখবো। এরা মাদ্রাসার জন্য দাঁড়িয়ে পুলিশ টুলিশের এখানে আসবে, আমি তাকে তুই বিক্রি করে টাকা মানে তোর বাড়িরা আমি রাত্রির ভেতরে নিয়ে আসলে আমি সব অত দামি জিনিস ভাই আমি এসব বেচতে পারবো, তুই বেচিলে আমার মাল দেশ করে আমি টাকা লিখা পারবো ছিল তুই বাড়ি দেখ। সে বাড়ি পার হয়ে গেল, হাওয়া একটা লোক ওই দাঁতের কালো বাসন আছে, ভালো দাঁড়িয়ে আছে, লোকটা মাথায় টুপি দিয়ে আদামান বিক্রি করে। আর সে ব্যামোর একটা দাদু হলো, ব্যামো শুধু পান খাবে কিন্তু দাঁত একদম সাদা চকচক করে, ওই হলো ওর অ্যাডভার্টাইজ। লোকে জিজ্ঞেস করতে পারি তুমি এত পান খাও তো দাঁত সাদা কেন, তুই আমার মাজলের চলে ওর দাঁতই হলো বিজ্ঞাপন। ও আবার নামাজ পড়তেছিল আমার মাদ্রাসায় হাওয়ায়, একদিন এসে নামাজ পড়লে তবে ভাই দুটো ভাত খান, খেয়ে গিয়ে বলছে ভাই একটা মাল আছে। ও আবার দেখুন 15 লাইনের একটা মালের পদে পাঠাচ্ছে, বলছে এরকম আছে ভাই। আমি একটা দেখলাম এরকম ওই 500 গ্রাম তাহলে এরকম একটা দেখলাম পিতলে, আমি তো ভাই সব ডুপ্লিকেট, বুঝবো একদম ডুপ্লিকেট আসল মাল একটা আছে। আমি তো চল দেখে আসি, গেল সেই দক্ষিণ স্টেশনের দক্ষিণ বাগাসা বাড়িপুরের উপর দিয়ে আরো বোধ হয় 35 কিলোমিটার গেছি। ভাই মালটা দেখতে গেলি না, ও যে বিরাট মানে প্যাকিং করা আছে, ওই প্যাকিং সব খুলে আবার প্যাকিং করতে গিয়ে 10,000 টাকা আছে। কারণ আমি 10,000 টাকা দিলে মালটা খুলে দেখা যায়, আমি বাড়ি চল 10,000 টাকায় অনেকটা বাটা চলতে যাবে বাড়ি চল। এই ঘুরি দূরে দেখতে দেখতে আমি বেড়া চাপাইছি দেখি, সারা বেড়া চাপাই ওই পুস্তাস করে আপনি কি করতে জানেন, মানে আমারও সাহায্য আছে ওর পেছনে, ওর পেছনে আমারও সাহায্য আছে। তো ভালো কথা, ম্যাগনেট দরকার হবে। আচ্ছা ওর যে হেড পার্টি তার একদিন দেখেছি, দেখে খুব খাওয়া দাওয়াতে চা বিস্কুট কেকতে খাইয়ে দেবে ভাই, তোর কাছে একটা কথা বলবো, সত্যি কথা বলতে হবে বলে। আমি শুনেছি তুই এলাকার ম্যাগনেটের হেড পার্টি, এর কি সত্যি সত্যি দাম আছে? সত্যি সত্যি দাম আছে? কার সঙ্গে বলবেন না, আর যে নাকি বল ভাই আমরা ওই রেল লাইন এখানে বিক্রি করি, আর ও যখন দেগঙ্গা থানা পার হয় কালিয়ানির বিরুদ্ধে আবার ফেললে আসে, কেউ আবার বিক্রি করে। আমি কি এতে সত্যি সত্যি ওই রেডিয়াম ফেডিয়াম কি কথায় বলে ওসব কি আছে?
গরিবের খামারের কাজটা তৈরি করা কি পরিমাণ মুসলমানদের শেষ হচ্ছে পেছনে, কি পরিমাণ শেষ হচ্ছে ভাষায় বলা যাবে না। আমি বললাম তো মাটিয়া খোঁজ করবেন 3-4টে বাটি আছে, ওর পিছনে দড়িয়ে দড়িয়ে লাইট শেষ করে চলে যাচ্ছে। আয় রোজগার যা ছিল সব শেষ ওই ম্যাগনেটের পেছনে। মানুষ না খাটলে কম মাল বাড়বে বেশি। খেটে খাওয়াই আল্লাহর রাস্তায় মেহনত কর, আল্লাহ তো দেবে, কিন্তু খাটবে না। 3 টাকাতে যদি একটা মা দুর্গা বাম্পার লটারি যদি বেঁধে যায় 2 কোটি টাকা, সেদিন একটা কি বাম্পার হলে বোধ হয় রথযাত্রা বাম্পার। টিকিটের দোকানে গিয়েছে, টিকিটটা দেখে দেখি ভাই কোন দিকটা ভাববে মতো ছেড়ে রাখা তুমি তোমার মতো যুগ কেটে তুমি যাও ভাই তাতে করে তো একটা কেটে আমার দেশে 5 টাকা টিকিটের দাম। তাহলে ভাই ফার্স্ট প্রাইজ কত? হলো 50 লাখ টাকা। আমি কি ভাই 50 লাখ টাকা দিতে হবে না? এই টিকিটটা তোর দিয়ে দিলাম 25 টাকা, তোর কাছে কিনিস তো 5 টাকা। তাহলে ভাই তুই তো 5 টাকায় কিনলি, আমি টিকিট তোর বাবু আমার 25 টাকা দে। তো তোকে বাদে আমার কেনা বলে তোর তো বললো যেটা বাদবে সেইটা। তাহলে না কোনটা বাদে বলতে পারবো না, এই জায়গাটা বেশিস তুই কথা বল। এই টিকিটে যদি টাকা বাঁধবে ও যদি আর কিছু লোকের দিত। দেখবেন যেসব পাখি দুটো জিনিস পৃথিবীতে দেখেছি, সালা মদের দোকানদার জিন্দেগিতে মদ খায় না, আর টিকিট বিক্রেতার জিন্দেগিতে টিকিট কাটে না। কথা বলে না, টিকিট বিক্রেতা যে জীবনে কাটবে না, কারণ জানে পুরো ভাব আছে। যদি 2 কোটি টাকার টিকিট বিক্রি করে তার পুরস্কার পাবে মাত্র 20 লাখ, বাকি 1,80,00,000 টাকা বোনাস। আর চুল্লওয়ালা যে মাল বিক্রি করে ও জীবনে খাবে না, আমার মাথা যদি ঘুরে যেতে পুরো দোকান হাফিস হয়ে যাবে। এই দুটো জায়গা একদম পুরো ছিটাই পাই, যে ডাক্তার আছে ওষুধ দেয় নিজেই খায়, যে মিষ্টির দোকানদার তার রসগোল্লা লোকেও খায় নিজেও খায়, যে ভাত রান্না করে সে ভাত লোকেও খায় নিজেও খায়, যে দর্জি জামা কাপড় সেলাই করে লোকেরও পরায় নিজেও পরে। কিন্তু সালা মদের দোকানদার শুধু লোকেরই খাওয়ায়, বিরাট পরোপকারী বন্ধু নিজে কোনোদিন খায় না। ওই একটা লটারি টিকিট একটা আছে। कितना मुसलमान जे लटारी टिकिट केटे निঃস্ব হয়ে গেল, তার কোনো ইয়াদ নেই। শরীয়তে হারাম, ঠিক আছে ভাই ওটা মায়া থাক, শরীয়তে হারাম আমি বলছি ওটা মায়া থাকবে, মানতে হবে না। তুই অঙ্ক হিসেব করে আমার বোঝা যে টিকিট কেটে বড় লোক হওয়া যায়, টিকিট কেটে বড় লোক হওয়া যেতে বোঝা। বলছে না সেদিন না অমুকের দোকানে অমুক লোকের 10,000 টাকা দিতে। আমি এর আগে কবে বেঁধেছে? তাহলে এর আগে 1 লাখ টাকা বেঁধে, যেখানে 1 লাখ টাকা বেঁধেছে আর যেখানে 10,000 বেঁধেছে, এই দুটো টিকিটের বাজার মাঝখানে কত কোটি টাকার কত লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে সেটাকে তুই জানিস? তাই কোম্পানি কত লাখ টাকা রে তোর ক টাকা পুরস্কার দিয়েছে তুই তার হিসেব রাখিস? লোকের হিসেবে আমি করে কি করি? শুরু থেকে পর্যন্ত কত টাকা টিকিট কেটেছে না কত টাকা তোর বেঁধে সেইটা বলে। আসলে এটা তো একটা প্রতারণা, এটা তো একটা ঠকবাজি। দুর্ভাগ্যজনক ভাবেই বলছি, খুব কোটিপতি লোক টিকিট কাটে না, ভিখারি আবার টিকিট কাটে না। টিকিট কাটে খুব খেটে খাওয়া, খুব খেটে খাওয়া ইটভাটা শ্রমিক, সেলাই কাজ করা পার্টি, হয়তো ডাব কাটে, ভ্যান চালায়, বিরাট কষ্ট করে পয়সা রোজগার করে, ওরাই দিনের শেষে 10 টাকা 50 টাকার টিকিট কাটে। যদি একবার বিড়েলের ভাগ্যে শিখে ছেড়ে পড়ে ইলিশ মাছ সত্য খাওয়া খাওয়া। আল্লাহর রাস্তায় বলছে টিকিট কাটতে যাবে না। আপনি 20 টাকা প্রতিদিন একটা ভান্ডার রেখে 365 দিন পর বের করে দিতে বলুন যে একটা টিকিট পেয়েছে। আমার কথা বলা যায় কিন্তু এরা শুনবে না।
মারিত ভান্ডার, লুটিত ভান্ডার। যদি হয়তো একটা টিকিট বেড়েছে 10,579 নম্বর বি সিরিজে একটা 1 লাখ টাকা বেড়েছে, 10,579 বি সিরিজ, আর ওর টিকিট নম্বর ছিল 10,581 বি সিরিজ। ও জিন্দেগিতে টিকিটটা ছাড়তে পারবে না, ওই কানে বাজতে গেছে। একটা টিকিট কেটে আনলে, কেটে আবার গিয়ে তারপরে দুটো আর আগে দুটো কেটে আনলে ওই পাশ দেখেছে একবার, জীবনে ওই নেশা ঢুকতে পারবে না। মুসলমানদের টাকা পয়সা বুঝো না, এইভাবে অপচয় শেষ হয়ে যাচ্ছে। ভাই টাকা আপনার নষ্ট হলে আমার গাঁজা লাগাবার কি আছে? আমার গাড়া এই জন্যই জ্বালা করে, তুই ওই টাকাটা যদি দুধ কিনে খেতিস, ওই টাকাটা নিয়ে যদি তোর বাচ্চার একটা খাতা কলম কিনে দিতিস, ওই টাকাটা নিয়ে তোর মায়ের জন্য যদি দুটো একটু গোস পরোটা খাওয়াতিস, মা তোর জীবন সার্থক হতো। তোর কষ্ট মেহনতের যে টাকা লটারি ঘরে যায়, এর ভিতরে খুব একটা হারাম টাকা নেই, একদম জেনুইন পিওর হালাল টাকা। আমি বললাম ভ্যানওয়ালা, ইনভার্টার শ্রমিক, সেলাই কাজ করা পার্টি, দিন মজুর, এরাই বেশিরভাগ লটারি টিকিট কাটে। খিটিয়ে 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 পাশা দুটো সবুজ মেলা হয়ে গেছে, যদি একবার বাদে এই চিন্তায় ওরাই কাটে। খুব বড় লোক লটারি টিকিট কাটে না। আবার যারা বিক্রি করে তারা তো বিনা পুঁজির ব্যবসা দোকানে চলতে পারবে না, ওরাও টিকিট কাটে না। টিকিট কাটে যে কোয়ালিটি লোক টিকিট কাটে, তা আমার জ্ঞান তো একদম পুরো জেনুইন হালাল টাকা বলে, আর সেই হালাল টাকাগুলো হারাম পথে ওরা শেষ করে ফেলেছে। যে কথা বলতে বলতে এত দূরে গেল। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ তার নবীকে বললেন, আপনাকে পাঠানো হয়েছে একটা প্রজ্বলিত প্রদীপ করে। আপনি একটা প্রজ্বলিত আলো। আলো ছোট জায়গা দেয়, আলো দাঁড়াবার জন্য ছোট্ট জায়গা দেয়, কিন্তু সেই আলোর জ্যোতিষ্কটা অনেক দূর পর্যন্ত এরিয়া করে সে আলোটা ছড়িয়ে পড়ে। একটা টর্চ লাইটের বাল্ব ছোট্ট একটুখানি বাল্ব, কিন্তু তার লাইটের ফোকাস 1 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তো অন্ধকার করার জন্য অনেক কষ্ট করতে হয়, আলোকিত করার জন্য কত কষ্ট হয় না। এই জন্য প্রিয় রাসূল বলেছেন, ইসলাম হলো সহজ, ইসলাম কখনো কঠিন নয়। আরো একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আসলে ইসলাম ধর্মটা, ইসলাম ধর্মের আলোটা, ইসলাম ধর্মের আলোটা এমনই একটা আলো, যে আলো জায়গা নেমে কম, অথচ তার আলো ছটরা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় নয়, ব্যাপারটা হলো ইসলাম ধর্মটাকে অত্যন্ত গোড়া থেকে বোঝার চেষ্টা করতে হবে। বান্দা যদি একবার বুঝতে পারে ইসলামের গুরুত্ব, বান্দা যদি একবার বুঝতে পারে ইসলামের সততা, নিষ্ঠা, আদর্শ, বান্দা যদি একবার বুঝতে পারে ইসলাম ধর্মের নিপুণতা, ইসলাম ধর্মের বাকশৈলিতা, ইসলাম ধর্মের বাক সামঞ্জস্যতা, ইসলাম ধর্মের সৌন্দর্যতা, শান্তি সম্প্রীতি আর সৌভাগ্যতা, এ বান্দা যদি একবার বুঝতে পারে, তার ইসলাম ধর্মটাকে অত্যন্ত সুন্দর করে বান্দা কাজে লাগাবে। আর ইসলাম বোঝার জন্য, ইসলাম জানা জেনে আর শেখার জন্য আল্লাহ পাক তো বেদিনদের, আল্লাহ কাফের মুশরিক মুনাফিকদের ডাকেননি। ইসলাম ধর্ম বোঝার জন্য আল্লাহ পাক তো ঈমানদার বান্দা দিগকে ডেকেছেন। ঈমানদার তো তারাই হবে যারা আমার আল্লাহকে কেবল বিশ্বাস করেছে। শুধু আল্লাহকে এক বলে বিশ্বাস করা মানে আপনি পাকা মুসলমান, এটা ঠিক না। আপনি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছেন মানে ইসলামের ঘরে ঢোকার আপনি অনুমতি পেয়েছেন। বেদিনরা ইসলামের ঘরে ঢুকবে, আল্লাহ অনুমতি দেবেন। কাফের মুশরিকরা ইসলামের ঘরে ঢুকবে, আল্লাহ এটা বলেননি। আল্লাহ বলেছেন ঈমানদাররা ইসলামের ঘরে ঢুকবে। তার মানে ইসলামের ঘরে প্রবেশ করতে গেলে ঈমান হলো তার ইউনিফর্ম।
স্কুল ইউনিফর্ম ছাড়া যেমন স্কুলে ঢুকতে দেওয়া হয় না, ইমানদার ছাড়া তখন ইসলামের ভিতরে ঢোকানো যাবে না। আগে আল্লাহকে মানো, তবে এবার ইসলামের বিরাট জগৎটা নিয়ে তুমি দেখাশোনা করে তোমার নিজের জীবনটাকে গঠন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। তোমরা কারা? না যারা ইমানদার শুধু তারা। আর শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের শত্রুতার ব্যাপারে যিনি সতর্ক করছে তিনি নিশ্চয়ই আমার কোরআন শরীফের আরেকটা আয়াত, রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক আয়াতে বলে দিয়েছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে আমি আল্লাহ পাক তাদের জন্য অভিভাবক হয়ে গেলাম। যারা ঈমানদার আল্লাহ তাদের অভিভাবক মানে আমি ছোট ছিলাম তো আমার অভিভাবক আমার আব্বা ছিলেন। আমার আব্বা এখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে, এখন আব্বার অভিভাবক আমরা। একটা মানুষ যখন জন্ম নেয় তখন তার অভিভাবক থাকে তার বাবা আব্বা আম্মা, আর আব্বা আম্মা যখন ইন্তেকাল করে তখন আবার তার অভিভাবক তার ছেলে পেয়ে। জানাজার সময় দেখবেন ইমাম সাহেব যদি একটু অপরিচিত হন এসে জিজ্ঞেস করবেন যে মাইয়েতের অলি কি? অলি মানে একটা লোক বলে আল্লাহু আলী, কি বলি যাবে আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু, কি বলি যে বলে আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক। ইমাম এসে জিজ্ঞেস করছেন মাইয়েতের ওলি কে? তার মানে মাইয়েতের অভিভাবক কে, গার্জিয়ান কে? তো একজনকে ডেকে বললেন, হ্যাঁ ইনি হলেন এনার বড় ছেলে, ইনি হলেন এনার অভিভাবক। কারণ ওর অনুমতি ছাড়া, গার্জিয়ান বা অভিভাবকের অনুমতি ছাড়া এই জানাজা যে কেউ করতে পারে না, একটু অভিভাবকের অনুমোদন লাগে। যদি অভিভাবকহীন কোন গার্জিয়ান, কোন ডেডবডি থাকে যাকে আমরা লাওয়ারিস বলি বা বেওয়ারিস বলি, এই মানুষের জানাজা যে কেউ যখন তখন পড়িয়ে দেবে। কিন্তু যে লাশের ওলি আছে, গার্জিয়ান আছে, অভিভাবক আছে, সে লাশের জানাজা পড়তে গেলে ইমাম সাহেব অবশ্যই মাইয়াতের গার্জিয়ান ওলি অভিভাবককে জিজ্ঞেস করে, অভিভাবক হ্যাঁ যে আপনি পড়ান আমার বাচ্চা জানাজা পড়ান, ইমাম সাহেব পড়িয়ে দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক। আচ্ছা, আল্লাহ তো আমাদের অভিভাবক বলে তিনি তো ঘোষণা করেছেন, আমরা কি আল্লাহকে অভিভাবক বলে ঠিক মেনে নিতে পেরেছি? পারি? মাইনাস এই জায়গাটায় মাইনাস। আমি আবার বলছি, ইসলামের ছোট্ট আলো অনেক জায়গা আলোকিত করে দিতে পারে, অনেক জায়গা। অন্ধকার করতে গেলে, পাপ করতে গেলে না প্রচুর খরচা, পাপ করতে প্রচুর খরচা। আপনার মনে হলো একটু জেনা করে জাহান্নামে যায়, পয়সা খরচ হবে না? হবে না? কথা বলে মনে হলো আমি একটু চুল্লু খেয়ে, মদ খেয়ে, ব্রান্ডি খেয়ে, হুইস্কি খেয়ে, অফিসার খেয়ে জাহান্নামে যাবো, পয়সা খরচা হবে না? কথা বলে মনে হলো যে একটু গান শুনে জাহান্নামে যাই, তাহলে ডিজে ভাড়া করতে হবে, গম গাম আজকাল আবার হারামিরা বদল করছে। এর মতো একজন মাইনে দিয়ে জমাতে
একজন বললো আমার নবী শোনাচ্ছবি, আর একজন গালের ভেতরে এরকম মাইক্রোফোন নিতে শব্দ রেখেছে, কিসের শব্দ? পুরো ডিজের শব্দ। আমি খুব ভালো করে কম্পিউটারে ফেলে 1 মিনিটের ভিডিওটা আমি 5 মিনিট দিয়ে খুব স্লো মোশনে আস্তে আস্তে এদিকে আল্লাহ আল্লাহ দেখা যাচ্ছে। আচ্ছা, এর গা কি কোম্পানি জুতো দিয়ে পেটালি জুতোর ইজ্জতটা নষ্ট হবে একটু বলবেন? আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজটা এমন ভাবে আউটপুট করা হচ্ছে যে পুরো ডিজের আওয়াজ। ইমান আমার কিছু থাকবে? আর ওখানে যারা ওই গজল যারা শুনতে যায় আসলে ডিজে পার্টি যায়। গজল আর গজল গজল এখন পুরো গজবে পরিণত হয়ে গেছে, পুরো গজল। দেখেছি তো, কালকে দেখেনি তো, এসব বেশিরভাগ আমার সবার আগের দিন হয়, সবার আগের দিন করে হয়। ওরা এরকম জ্ঞান আছে না, ওর গাইছে আমার কথা লিখে রাখতে আমার কাইমুসি এসে সাবান দিতে দেবেন। ধর্ম বলা ধর্ম জায়গায় পুরো স্টাইলে পরিণত হয়ে গেছে। আল্লাহ ইসলামটাকে ইসলামের মতো করে বুঝতে শিখেছে। আল্লাহ দেওয়া কোরআনটা কোরআনের মতো করেই বুঝতে শিখেছে। ইসলামটাকে অন্যরকম করে বুঝতে গেলে না একালও যাবে, পরকালও যাবে। বাকি আবার মধ্যায় হচ্ছে না, এখন ক্রস ফায়ার করা হচ্ছে। ক্রস ফায়ার না হলে ঠিক গজল আবার চলে না। মধ্যায় গজল দেবেন, যদি 50 লোক হয় এই মধ্যায় দেবেন 500 লোক। আমি অবাক হয়ে যাচ্ছি, মুসলমানদের টাকা দিয়ে এই নোংরামিগুলো হচ্ছে। এই জন্য বলছিলাম, আপনি যদি মনে করেন জাহান্নামে কিছু করার জোগাড় করি, তার জন্য অনেক পয়সা খরচ। যদি মনে করেন আল্লাহ জান্নাতের কিছু সামান জোগাড় করি, কিচ্ছু লাগবে না। ওযু করে মসজিদে বসে কোরআনটা পড়ুন, সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, কলমা পড়ুন। এতে জান্নাতের মাল সামান জোগাড় হবে না, যাবেও জাহান্নামে, খরচ পয়সা। জান্নাতে যেতে গেলে বিরাট পয়সা লাগে না। হ্যাঁ, আমি আগেই বলেছি, ছোট্ট আলো অনেকটা জায়গা আলোকিত হয়। এই অনেকটা জায়গা অন্ধকার করতে গেলে অনেক টাকার ব্যান্ডেল করে দিতে হয়। জান্নাতে যাওয়াটা খুব কঠিন না, যদি ইসলামটা বোঝা যায়। যদি ইসলামটা বোঝা যায়, জান্নাতে যাওয়া কঠিন না। ইসলাম মেনে চলাটা মোটেই কঠিন না, যদি ইসলামটা মানুষ বোঝে। মানুষ তো বোঝেই ইসলাম। ইসলাম যদি বুঝলো তাহলে কচির খাপলা দিতে এত বড় শাড়ি করে, এত বড় শাড়ি করার তো কোনো দরকার নেই। ইসলাম ইসলাম যদি বুঝতো, বাড়ি বাপ মরে গেছে, 37টা গরু মিলে 38টা গ্রামের লোক দাওয়াত করে বিরাট খাওয়া খাওয়া, বিরাট খাওয়া খাওয়া, বাড়ি একটা নামাজ পড়ে। বুঝতে পারেন? তার মানে ওর বাপের জন্যই এত গ্রামের লোক এসে খুব খুব করে বলতে হবে, আল্লাহ বক্কারের ভাবে তুমি জানলাম না। আর বক্কার তখন খৈনি বেড়ে বলবে, এবার ফিরে দিকে যা, ভাবলে যা, যার বাপের জান্নাতে যাওয়ার জন্য এত লোক কবরের ধারে দাঁড়িয়েছে, সে ওদিকে খৈনি বেড়ে বেড়ে খাদিম করা, মাস্টারি করা। আমারও সেই কবরের হুজুরতি হবে, বিরাট বড় শাড়ি। আমারও বলতে হবে, আল্লাহ বক্কারের ভাবে তুমি তো জান্নাতে আরো দাও, পানির মাল কম দেবে, চোখে পানি আসবে না, আমরা তবু খুদ খুদ করতে হবে, তাহলে আমার টাকা কম দেবে। বুঝতে পারেন? এইসব ভাড়ায় তো কবর দিয়ে রাতে যখন খুদ খুদ করে লাইট মারতে চোখে পানি আসতে দেখতে, আমার তো মনে হয় পানি আসতেই পারে। আরে তোমার বাপ আমার কোনো গাড়ি এক গাল বাপ রেখে দিয়েছে যে তোমার বাপের উপর আমার বড় থাকবে। আমার ছোট হয়ে আমার টিভি পড়েছিলাম, তোর মা কোনোদিন আমার মাথায় পড়ে গেছিল, তা তোর মার প্রতি আমার দরদ থাকবে। আমার কাঁদা দিত আমার দাদি কবরের কাছে লেগেছে। ভুল বলেছি আমি? আমার যখন 13 বছর বয়স তখন দাদিমা মারা গেছে, তখন দাদিমার কথা খুব মনে পড়ে। বাপ মারবে বলে তাড়া করেছে,
বাঁচার কোনো লাইন নেই। দেখলাম পৃথিবীর এই একটা জায়গা আছে নিরাপদ, যেখানে আমার বাপ গোয়া হয়ে যাবে। চাপাম করে পুরা চলের ভেতর ঢুকে গেছি। যখন 2 হাত হয়ে গেছে, বাপ মারবে কোথায়? মারলি তো মার গায়ে গেল। মা আমার আব্বা আবার বোন বলতো, তুমি ছেলে পিলিগুলো এইভাবে ক্ষতি করো না। তুই মারবি না, তুই মেরেই খাই। আমি বুঝে দিল যে একটা ফ্রিজ আছে, এই ফ্রিজের কাছে আসতে পারলে আমার বাপ বুর কবরে ধারে গিয়ে দাঁড়াবো, তো সেই সব কথা একটা পর একটা মনে পড়ে। আমার একদম চেষ্টা করতে হবে, দোয়া করার শেষে দেখবো আমার চোখ দিয়ে পানি পড়ে গাড়িটা আমি ফিরে গেছি। এর নাম কবর জিয়ারত। এর নাম কবর জিয়ারত। ভাড়াটে মৌলিকদের জিয়ারত করে কোনোদিন পোষায় না, কোনোদিন পোষাবে না। যদি নিজের মার কবর, নিজের আব্বার কবর, নিজের ছেলে ছেলের কবর নিজেরা জিয়ারত করলি, এরা ইসলাম মনে করেছে যে বিরাট বড় একটা শাদী করলি আমার বাপ জান্নাতে যাবে। তোর বাপ জান্নাতে চলে গেলে সামনে বছর 6-12 তারিখ হলো, আমার সে আব্বার একটা কবরটা জিয়ারত করছি, ওগুলো খতম করবে। কিন্তু কোন কবর? সেই 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 খানাসাড়ি হয়ে গেল। ও আচ্ছা, তার মানে সানাসাড়ি বলে কয়লার দোকানের লাইসেন্সটা আবার জানি করে গেলে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স প্রত্যেক বছর কাটতে হয়। বুঝলেন? প্রত্যেক বছর একটা পানের দোকান, তারও একটা ট্রেড লাইসেন্স, একটা দর্জির দোকান, তারও একটা ট্রেড লাইসেন্স। একবার কেটে নিতে হবে আর বছর বছর রিনিউ করতে হবে। 6-12 করলেও রিনিউ করার ডেট। এ কি ইসলাম না ইসলামের একটা ইয়ার কি হচ্ছে? কোরআন হাদিসে যে ইসলাম আছে, মুসলমানের ভিতরে সেই ইসলাম পাওয়া যাচ্ছে না। এই জন্য আল্লাহ রাস্তায় একটু পড়ুন, ইসলামটাকে জানা চেনার বোঝার চেষ্টা করুন। ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বঙ্গবন্ধুর পত্রিকা একটু পরে মাসে বড় মানুষ তোমাদের নুর ইসলাম ভাই, ও আমার এই মোটা সোটা লোকটা নুর ইসলাম ভাই, উনি বঙ্গবন্ধু পত্রিকা দেন 5 টাকা দাম, সপ্তাহে 20 টাকা। তো ওনার কাছ থেকে বঙ্গবন্ধু পত্রিকা একটু ধারাবাহিক ভাবে নেন, একটু পড়ে বাড়িতে রাখলে না 5টা বাচ্চা পড়বে। আশা করা যায় আস্তে আস্তে তাদের মন মস্তিষ্কটা ইসলামের দিকে একটু ঝুঁকে যাবে। এই জন্য সবাইকে পত্রিকাটা পড়তে। আর কালকে থেকে শুরু জামিয়া ছেলে সবাই মাস্টার এখানকার কোনো খাদেম কাদের নেই। আচ্ছা, মাশাআল্লাহ, কিছু মানুষ অন্তত কাছের প্রতিষ্ঠান হিসাবে যাবে, যেখানে আসাম, ত্রিপুরা, মণিপুর, আমাদের রাজ্যে সব জেলার মানুষ কম বেশি আসে। তাদের যদি একটু সেবা করা যায় সেটাও মানসিক ভাবে ভালো লাগে। তো সেই হিসাবে সবাইকে দাওয়াত দিচ্ছি। অল্প বয়সী ছোট ছোট ভাই যারা আছে তাদেরকেও বলছি একটু জানিয়ে ছেলে সবে যে, তবে জানিয়ে ছেলে সবে দম ভোর হালুয়া মনসুর আর হুড়ুম বাজা খাওয়া, মগরিবের নামাজ কাদা হবে, তত্তালি জানিয়ে আপনারা একটু যাস না, তোর মোটেই জানিয়ে। আর যদি মনে করিস না ইসরায়েলের স্বভাব ইসরায়েলের সাওয়ালের মতো যাবো, তো 5 ওয়াক্ত যতক্ষণ থাকবো নামাজের সময় অন্তত নামাজটা পড়বো, তাহলে ভাই যাস। আর যদি নামাজ না পড়তে পারিস তাহলে যাস না। ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের অত্যন্ত স্নেহধন্য মান্যবর শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা কারি আব্দুর রাকিব সাহেব, তিনি আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। ও মাঠিয়া মসজিদে তাহলে একবার এসেছিলেন, হয়তো 2-4 মানুষের চেনা জানা আছে। ডায়মন্ড হারবারে এনার বাড়ি, থাকেন মধ্যমগ্রাম থানার বাগবেড়িয়া গ্রামে। 2021-22 সালে আমাদের 3টে মেয়েদের মাদ্রাসা ওপেন করার টার্গেট আমাদের আছে। তার একটা হলো তরণীপুর গ্রামে, একেবারেই সীমান্তবর্তী 0 পয়েন্টে তরণীপুর, সেটা শিলান্যাস হয়ে গেছে, কাজ চলছে। সেকেন্ড হলো আমাদের বাদুড়িয়ার জোড়াশ্বর তলায়, আপনাদের এই রাস্তা দিয়ে মহেশপুরের যে পানির ট্যাঙ্কটা আছে ঠিক জোড়াশ্বর তলার আগে পানির ট্যাঙ্কের গায়ে হাজি আলহাজ আবুল হোসেন সাহেবের স্ত্রী 35 শতক জমি গিয়েছেন, রেজিস্ট্রি হয়ে গেছে। ওখানে একটা শিলান্যাস হবে ফাল্গুন মাসের 9 তারিখে।
আল্লাহ যদি রাজি থাকে আমাদের আব্দুর হাকিম সাহেবের নেতৃত্বে বাগবেড়িয়া গ্রামে আমাদের তৃতীয় মেয়েদের মাদ্রাসা বিল্ডিং এর কাজ শুরু হবে শবে বারাত এবং রমজানের মাঝামাঝি টাইমে। ওটার এখন আমরা ডেট ঠিক করতে পারি। মেয়েদের মাদ্রাসা ছিল 9টা, এ সালে আবার 3টে মাদ্রাসা যুক্ত হবে। আমাদের এই শিক্ষা আন্দোলনে আপনাদের সবাইকে সাথে থাকার অনুরোধ জানিয়ে আপনাদের আব্দুল রাকিব সাহেব হুজুরের অসলার দাবি করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুতোটিতে হাত দাও কেন? কত দামি জুতো জানো? করো জি, মজলিসের দিকে তাকিয়ে পড়ুক, যদি মজলিসের উপকার হয় পড়ুক, তা পড়ুক। এই আবার ডিজে ম্যানও হয় না জানো?